ভিডিওটা শুরু করছি এখান থেকে। এখন বাজে প্রায় 8:30 আর এখন দেখো আমার কিন্তু সকালে বাসি কাজকর্ম সব হয়ে গেছে আর এখন রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল। আর এই দেখো কি রান্না করব। ওইখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। তার আগে দেখো এই যে আমি উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে রান্না হবে। আর এখানে পটল ভাজবো আর ডিম রান্না হবে। এই আজকে রান্না বান্না করবো। তো চলো বন্ধুরা দেখো আমি ডিম সিদ্ধ আর ভাতটা বসিয়ে দিই। আমি কিন্তু এখানে রান্না বসিয়ে দিয়েছি, যে ডিম সেদ্ধ হচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা আমার এখনও ফুটে ওঠেনি। আর কিছুক্ষণ পরে কিন্তু ডিম সেদ্ধটা হয়ে যাওয়ার পরে আমি এখানে পটল ভাজা বসিয়ে দিয়েছিলাম। আর পটল ভাজাটা হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে করেছি। প্রথমে নুন হলুদ মাখিয়ে পটলটাকে ভেজে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসাথে ভেজে আবার ভাজা পটলগুলো দিয়ে নাড়ি চাড়িয়ে নামিয়ে নেব। তারপর আমি এখানে কি রান্না করছি তোমরা দেখতে থাকো। ডিম তো সেদ্ধ করে ভাজা কমপ্লিট হয়ে গেছে, ডিমের ঝোলটাও কিন্তু আমি করে ফেলেছি। তা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ডিমের ঝোলটাও আমার হয়ে গেছে। পুরো ভিডিওটা তোমাদের দেখাচ্ছি না, অল্প অল্প করে দেখাচ্ছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি পুরোপুরি রান্নাটা দেখাই আমি। এই কারণে আমি অল্প অল্প করে তোমাদের সবাইকে দেখাচ্ছি একটু একটু করে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে আর পাশে থাকবে, ঠিক আছে? আমি কিন্তু আছি সব সময় তোমাদের পাশে। আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে, এখন উচ্ছের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দিলাম। উচ্ছের সাথে আমি মাছের মাথা দিয়ে তরকারিটা করেছি। আর এই রেসিপিটা কিন্তু তোমাদের আমি দিয়ে দেবো অন্য একটা ভিডিওতে, তোমরা দেখে নেবে কিভাবে আমি তরকারিটা বানিয়ে নিলাম। দারুণ লাগে খেতে। আর আমার মেয়ে তো উচ্ছে ভাজা পছন্দ করে না, উচ্ছের তরকারিটাই পছন্দ করে, তাই আমি বেশিরভাগ একটু তরকারি রান্না করি। এখন হয়ে গেছে, নামিয়ে নেবো। তারপর আমি স্নান টেনান করে পুজো টুজো দিয়ে আমরা সবাই খেতে চলে এসেছি। আর কি রান্না করলাম তোমরা তো দেখেছোই। আর এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই দেখো বন্ধুরা। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শোবো। আর তোমাদের রান্নাটা দেখালাম, পটল ভাজা করেছি, উচ্ছের তরকারি করেছি, সব কিছু করেছি। এবার সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করি বন্ধুরা, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়েছিলাম, তারপর আবার চলে এসেছি প্রায় 3-4 বাজে। তখন আমাদের ওই বাড়িতে এসেছি, মা যেখানে থাকে সেখানে দেখো এসে দেখি কি মাছ ধরছে। আর ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর দেখো বন্ধুরা সবাই কিন্তু মাছ ধরতে নেমে গেছে। আর এখানে এসে দেখি ওরা বাবা পুচকে পুচকে বাচ্চাগুলো দেখো, ওরা তো বিশাল আনন্দ করছে জল পেয়ে। আর এই দেখো একটা কত বড় মাছ সামনে দেখতে পেয়েছে, এখন মাছটাকে ধরতে যাবে। দেখো 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 কীরকম করছে দেখো। আর এখানে না মাছ ছাড়া রয়েছে, লাইলন টিকা মাছ সব। এরা তো আর মাছ ধরে না, শুধু জলের মধ্যে দেখো গলা পর্যন্ত নিয়ে শুধু ডুবছে, পাক তুলছে, এই করছে। আর বড়রা ওই দেখো কত বড় একটা মাছ ধরেছে, দেখেছো? সব এখানে লাইলন টিকা মাছ ছেড়েছিল, সেই মাছগুলো সব ধরছে। আর দেখো আজকে বাচ্চাগুলোর অবস্থা দেখেছো? বালতি নিয়ে দেখো, একটাও তো মাছ নেই। আর কি করছে দেখো বন্ধুরা, দেখো বাচ্চা কাচ্চাগুলো নেমে গেছে মাছ ধরতে। আর এই পুকুরটা ছিল, মাছ ওরা ছেড়েছিল লাইলন টিকা সব। আর অনেক বড় বড় মাছ হয়েছে এখানে। আর পুকুরটা ছিঁচে নিয়েছে, কারণ ওরা এখন ঘর করবে, এই কারণে পুকুরটা ছিঁচেছে। আর প্রচুর মাছ পেয়েছে, যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর বাচ্চাগুলো দেখো বিশাল আনন্দ করছে। মাছ তো ধরছে না, শুধু কাদা জল ঘেটেই যাচ্ছে। আর এই দেখো কত বড় বড় মাছ ধরছে, দেখতে পাচ্ছ? লাইলন টিকা মাছ অনেক বড় বড়। এক একটা মাছ নাই নাই করে 500 ওজনের তো হবে, 500-800 গ্রাম হবে এক একটা মাছ, মানে এত বড় বড় হয়েছে। এই যে বড়রাও নেমে পড়েছে। এই যে যে দাদা গাবলা ধরেছে, এই দাদাদের পুকুর এটা, বাড়ি করবে বলে ছিঁচে ফেলেছে। আর অনেক মাছ পেয়েছে। ওই দেখো মাছটার অবস্থা দেখো, লাফি 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 চলে যাচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না, ঠিক আছে? আমি এই মাছ ধরা দিয়েই ভিডিওটা আজকে শেষ করলাম, বেশি বড় করলাম না। তো বন্ধুরা তোমরা পাশে থেকো, সাথে থেকো। আশা করি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো আর বাচ্চাদের মাছ ধরাটা দেখে আনন্দ করো। আর কমেন্ট করে বলো, আমরাও কিন্তু ছোটোবেলায় এরকম মাছ ধরতাম, যেখানে পুকুর ছেঁচা হতো না চলে যেতাম। আর বাড়ি এসে কি বকা খেতাম, মা খুব বকুনি দিত। আর মারও খেতাম, প্রচুর মার খেতাম। তাই ছোটোবেলার কথাও একটু মনে পড়ে গেল। আর দেখো এক হাঁড়ি মাছ নিয়ে যাচ্ছে। ওখানে কিন্তু মেশিনের আওয়াজ হচ্ছে, ওখানে জল ছিটছে। আর এদিকে মাছ ধরা শুরু হয়ে গেছে। তার আগে কিন্তু ভোরবেলায় কাটায় অনেক মাছ চলে গেছে, অনেক মাছ পাঠিয়ে দিয়েছে। জাল দিয়ে টেনেছিল অল্প জল থাকতে, সেগুলো তো জানি না, আমি পরে এসে শুনলাম, মা বললো, তাই মার থেকে শুনলাম। আর অনেক বড় বড় এখনও প্রচুর মাছ রয়েছে, সবাই মিলে ধরছে। আর সব তো আর ওই দেখো কত মাছ এখানে, ওই দেখো মাছ পড়ে যাচ্ছে গাবলার মধ্যে, নিয়ে
যাচ্ছে, আবার নিয়ে যাবে, ওর বোন আসবে। ওই দেখো কত বড় একটা লাইলন টিকা, নাই নাই করে এই লাইলন টিকা 500-700-র উপরে ওয়েট হবে। ওই দেখো তুলছে, ওই দেখো দেখেছো, অনেক বড় বড় কিন্তু লাইলন টিকা মাছগুলো। ওরা চাষ করতো এখানে, প্রচুর মাছ ছিল, অনেক মাছ ছেড়ে দিয়েছে। এই দেখো গাবলা দিয়ে মাছ ছেড়ে ধরে